যেন তোমরা গুনাহমুক্ত হতে পারো। এই গুনাহমুক্ত বাংলা ভাষায় আমরা যে বলেছি একটা কথা, গুনাহমুক্ত, এই গুনাহমুক্ত হওয়াটাকেই কোরআনের ভাষায় তাকওয়া বলা হয়। কোরআনের ভাষায় তাকওয়া একটা শব্দ আছে, এর বাংলায় তার মর্ম হইল গুনাহমুক্ত হওয়া। রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি, গুনাহমুক্ত হতে পারি কিভাবে, এইটা হইল ব্যাখ্যা সাপেক্ষ। এই তাকওয়া সম্পর্কে অতীতেও আমি আপনাদের বলেছি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে তাকওয়া কাকে বলে। উবাই উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পাল্টা উমরকে প্রশ্ন করলেন যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল কি আপনি দেখেছেন কোনোদিন? উমর বলেন, দেখেছি। উবাই জিজ্ঞাসা করলেন, কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে কি গিয়েছেন কোনোদিন? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞাসা করেন, যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন, এইটার নামই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটা অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। এই কথাটা আমরা জীবনভর মনে রাখি। দুনিয়া এমন একটা জঙ্গলের নাম, যেই জঙ্গলটা অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা। অর্থাৎ বহু রকমের গুনার পরিবেশে ভরা একটা সমাজের নাম দুনিয়া। এই দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। দুনিয়ার বাইরে দিয়া কেউ কোনোদিন চিরকালের জন্য জান্নাতে যেতে পারবে না। চিরকালের জন্য জান্নাতে পৌঁছতে হলে দুনিয়াতে আসতে হবে, দুনিয়ার জীবন অতিক্রম করতে হবে, তারপরে জান্নাতে পৌঁছতে হবে। বুঝে থাকলে মানুষ বলুন তো, মানুষের জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার বাইরে দিয়া না দুনিয়ার ভিতর দিয়া? দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। তাই এই দুনিয়ার পথটা অতিক্রম করব যে আমি, আমার সাথে যদি দুনিয়ার থেকে কোনো গুনাহ কবর পর্যন্ত না যায়, তাহলে আমার তাকওয়া হাসিল। গুনাহমুক্ত অবস্থায় কবরে প্রবেশ করতে পারার নাম তাকওয়ার জীবন। তাইলে তাকওয়া শব্দের মর্ম দাঁড়াইল গুনাহমুক্ত জীবনযাপন। গুনাহমুক্ত জীবনযাপন করলেই মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সুদা জান্নাতে পৌঁছে যাবে। গুনায় জড়িত হয়ে দুনিয়ার থেকে বিদায় হলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যদি কোনো মানুষ চায় যে আমি জাহান্নামের শাস্তি ভোগ করব না, আমি সরাসরি জান্নাতে প্রবেশ করব, তাহলে তাকে গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হতে হবে। এই গুনাহমুক্ত অবস্থাটাকেই কোরআনের ভাষায় তাকওয়া বলা হয়। কাজেই আল্লাহ যে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বললেন যে রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এবার মর্ম দাঁড়ালো যেন তোমরা গুনাহমুক্ত হতে পারো। রমজান মাসের রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হলো যেন রোজার মাধ্যমে তোমরা গুনাহমুক্ত হতে পারো। এই হলো তাকওয়ার মর্ম। 83 নম্বর আয়াতে বলেছেন রোজা রাখা ফরজ করা হল। 84 নম্বর আয়াতে বলেছেন কয়েকদিন
183 নম্বর আয়াতে বলেছেন রোজা রাখা ফরজ করা হলো, 84 নম্বর আয়াতে বলেছেন কয়েকদিন, আর 85 নম্বর আয়াতের শুরুতে বলেছেন কয়েকদিন। কোন মাসের? আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাসের কয়েকদিন রোজা রাখা তোমাদের জন্য ফরজ। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রোজা রাখা ফরজ। 84 নম্বর আয়াতের শুরুতে বলেছেন কয়েকদিন। 85 নম্বর আয়াতের শুরুতে বলেছেন রমজান মাস যে কয়েকদিনের হয় সেই কয়েকদিন রোজা রাখা ফরজ। এই রমজান মাস যত দিনে হয় ততদিন রোজা রাখা ফরজ। এখন রমজান মাস কত দিনে হয় এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। রমজান মাস যত দিনে হবে যেই বছর ততদিন রোজা রাখা ফরজ হবে সেই বছর। এই হলো 84 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ বলেছেন কয়েকদিন। কয়েকদিন বললেন কেন? দিনের সংখ্যাটা উল্লেখ করলেন না কেন? কারণ আল্লাহ যদি বলে দিতেন যে তোমাদের জন্য 30 দিন রোজা রাখা ফরজ, তাহলে রমজানের প্রথম দিন থেকে আমরা রোজা রাখা শুরু করলাম, 29 তারিখে 29 রোজা হইল, 29 তারিখে যেই বছর ঈদের চাঁদ দেখা গেল সেই বছর ঈদের দিন রোজা রেখে 30-এর সংখ্যা পূরণ করতে হতো। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহ যদি বলতেন তোমাদের জন্য 30 দিন রোজা রাখা ফরজ, তাইলে রমজানের প্রথম দিন থেকে আমি রোজা রাখা শুরু করলাম, 29 তারিখ পর্যন্ত কত রোজা হইল? 29 রোজা। আল্লাহ কত রোজা ফরজ যদি বলতেন 30 দিন রোজা রাখা ফরজ, তাহলে রমজানের 29 দিনে আমার 29 রোজা রাখা হইল, আরেক রোজা ফরজ বাকি রইল কিনা? এমত অবস্থায় 29 তারিখে যদি ঈদের চাঁদ দেখা যাইত তখন ঈদের দিন রোজা রেখে আল্লাহর ঘোষণার 30-এর সংখ্যা রক্ষা করতে হইতো। তাহলে একটা বিরাট জটিল সমস্যা দেখা দিত কিনা? মুমিন মুসলমানেরা যেন আল্লাহর হুকুম পালন করতে গিয়া এমন জটিল সমস্যার সম্মুখীন না হয়, এই জন্য আল্লাহ দিনের সংখ্যাটা না বলে দিয়েছেন কয়েকদিন। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকদিনের ব্যাখ্যা এভাবে করেছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। প্রতি বছরই 29 দিন না প্রতি বছরই 30 দিন না কোনো বছর 29 কোনো বছর 30, কোনো বছর 29 কোনো বছর 30, এই ফাঁকটা থাকার কারণে আল্লাহ সংখ্যাটা উল্লেখ না করে বলে দিয়েছেন কয়েকদিন। আর হাদিস শরীফে আল্লাহ রসুল এই কয়েকদিনের ব্যাখ্যাটা এভাবে করে দিয়েছেন, যেই বছর 29 মাস হবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে, যেই বছর 30 মাস হবে সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি।
দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এখান থেকে দুটি কথা মনে রাখি। রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ নবীর সুন্নত বলা হয় কেন? তার কারণ মুমিন বান্দার জন্য কোনো কাজ ফরজ ততক্ষণ পর্যন্ত ফরজ হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সরাসরি আদেশ করেন। কোনো আমল মুমিন বান্দার জন্য ফরজ হয় সরাসরি আল্লাহর হুকুমে। এই জন্য ফরজকে আল্লাহর ফরজ বলা হয়, অর্থাৎ আল্লাহর হুকুমে ফরজ হয়েছে। রমজান মাসে রোজা রাখা মুমিন বান্দাদের জন্য ফরজ হয়েছে আল্লাহর হুকুমে। দৈনিক 5 বেলা নামাজ পড়া মুমিন বান্দার জন্য ফরজ হয়েছে আল্লাহর হুকুমে। এই জন্য ফরজকে আল্লাহর ফরজ বলা হয়। কিন্তু সুন্নত কাজের জন্য আল্লাহ সরাসরি হুকুম করেন না। নবীর কথার কারণে অথবা নবীর আমলের অনুসরণের জন্য উম্মতের জন্য আমল সুন্নত হয়। আল্লাহ সরাসরি বলেননি তোমরা রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ো, কিন্তু নবী রাতের বেলায় তারাবিহের নামাজ পড়েছেন, উম্মতকেও পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। তাই নবীর আমলের অনুসরণে আমরা তারাবির নামাজ পড়ি। বুঝে থাকলে বলেন আল্লাহর হুকুমে তারাবি পড়ি না নবীর আমলের অনুসরণে? কাজেই উম্মতের জন্য কোনো আমল সুন্নত হয় নবীর কথার কারণে, নবীর আমলের কারণে। এই জন্য সুন্নতকে নবীর সুন্নত বলা হয়, অর্থাৎ নবীর কথার দ্বারা সুন্নত হয়েছে, নবীর আমলের দ্বারা সুন্নত হয়েছে। তো রাসূল বলেন দিনের বেলায় রোজা রাখা রমজান মাসে আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, সরাসরি হুকুম করেছেন রোজা রাখো। 85 নম্বর আয়াতের মধ্যভাগে আছে আল্লাহ বলেন ফাল ইয়াসুমহু, রোজা রাখো। সরাসরি যেহেতু আল্লাহ হুকুম করেছেন এই জন্য রোজা রাখা ফরজ হয়েছে। তারাবির নামাজ আমরা সরাসরি আল্লাহর হুকুমে পড়ি না, নবীর আমলের অনুসরণে পড়ি। এই জন্য রাসূল বলেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলার তারাবিহের নামাজ আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এখানে বিশেষভাবে স্মরণ রাখার মতো কথা হলো রমজান মাসের আলাদা আমলেই মাত্র 2টা, একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। রমজানের আলাদা আমল মাত্র 2টা, দিনের রোজা আর রাতের তারাবি। তাহাজ্জুদের নামাজ 12 মাসই পড়া যায়, কোরআন তেলাওয়াত 12 মাসই করা যায়, তসবিহ তাহলিল জিকির আজকার দুয়া দুরুদ 12 মাসই পড়া যায়। কিন্তু রমজানের রোজা রমজান মাসেই রাখতে হয়, আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। কাজেই যেই ব্যক্তি এই 2টা আমল রমজান মাসে করবে, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে ঈমান ঠিক রেখে এবং আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায়। এই 2 শর্ত। যারা ঈমান ঠিক রেখে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, রাসূল বলেন তাদের সারা জীবনের গুনাহ আল্লাহ এমনভাবে মাফ করে দেবেন যেভাবে নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। সদ্য প্রসূত সন্তান যেমন সম্পূর্ণ গুনাহমুক্ত অবস্থায় জন্মগ্রহণ করে, আল্লাহর রাসূল বলেন এই দুই আমল যারা রমজানে করবে এদেরকেও আল্লাহ নূতন সন্তানের মতো সম্পূর্ণ বেগুনাহ বানাইয়া দিবেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 বেলার ফরজ নামাজ যারা পড়ে, এক বেলার ফরজ নামাজ পড়ার পর থেকে যেসব গুনাহ করে এইসব গুনাহ আরেক বেলার ফরজ নামাজের দ্বারা মাফ হয়ে যায়। ফজরের পর থেকে যত গুনাহ করলো জোহরের ফরজ নামাজের দ্বারা মাফ হয়ে যায়, জোহরের ফরজ নামাজের পর থেকে যত গুনাহ করলো আসরের ফরজ নামাজের দ্বারা মাফ হয়ে যায়, আসরের নামাজের পরে যত গুনাহ করলো মাগরিবের নামাজের দ্বারা মাফ হয়ে যায়,
মাগরিবের পরে যত গুনাহ করলো এশার নামাজের দ্বারা মাফ হইয়া যায়, এশার পরে যত গুনাহ করলো ফজরের নামাজের দ্বারা মাফ হইয়া যায়। এরপরে রসুল বলেন এক জুম্মার পর থেকে যত গুনাহ করলো আর এক জুম্মার দ্বারা সপ্তাহের গুনাহ মাফ হইয়া যায়। তারপরে রসুল বলেন এক রমজানের পরে যত গুনাহ করলো আরেক রমজানের রোজা আর তারাবির দ্বারা তার সারা বছরের গুনাহ মাফ হইয়া যায়।